হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এর আগের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছি যে 12 দিনের মাথায় ডিমের ভিতরে বাচ্চা কীরকম থাকে, কী অবস্থায় থাকে। তো আজকে তোমাদেরকে দেখাবো যে ডিম কত দিনে ফাটে এবং কতদিন টাইম লাগে বাচ্চাগুলো বেরোতে। তো ওপরে তোমরা দেখতেই পাচ্ছ হালকা হালকা কালো কালো দেখা যাচ্ছে। কত তারিখে বসিয়েছিলাম ডিমগুলো আমরা, কিন্তু এই মাসের মানে এপ্রিল মাসের 5 তারিখে বসিয়েছিলাম। আজকে এপ্রিল মাসের তোমার হচ্ছে 26 তারিখ। তো আজকে দেখো এখানে কিন্তু কিছু কিছু ডিম থেকে বাচ্চা বেরিয়ে গেছে, আর কিছু কিছু ডিমের মধ্যে কিন্তু বাচ্চা নড়ছে, মানে ডিমটা ফাটছে। দেখতেই পাচ্ছ। তো পাশে আমাদের এখানে কিছু হাঁসের ডিম বসানো আছে, কিন্তু হাঁসের ডিম আর মুরগির ডিম কিন্তু একসঙ্গে ওঠে না, ফাটে না ডিম। কিসের জন্য? হাঁসের ডিমটা একটু সাইজে বড় হয় আর একটু সময় লাগে, 5 থেকে 7 দিন এক্সট্রা একদিন সময় লাগে। আর মুরগির ডিমটা কী হয়, ডিমটা সাইজে ছোটো থাকে এবং বাচ্চা বেরোতে মানে হাঁসের ডিমের তুলনায় 7 দিন আগে ফোটে। তো এখানে বাচ্চাগুলো দেখতে পাচ্ছ যে কত সুন্দর সুন্দর কিউট কিউট বাচ্চা ফুটেছে। দেখো কত সুন্দর বাচ্চাটা। তো এই বাচ্চাগুলো আজকে তোমার 21 দিন ওরা বেরিয়েছে। তো তোমাদেরকে এখানে দেখাবো আপাতত কটা বাচ্চা এখানে বেরিয়েছে। আপাতত এখানে বাচ্চাগুলোকে গুনবো যে কটা বাচ্চা এখানে বেরিয়েছে এবং কটা বেরোবে। এর পরের ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো যে বাচ্চাগুলো ফার্স্ট দিন কি খাওয়ানো হয় এবং কি ফিড দেওয়া হয়। তো বাচ্চাগুলো এখানে খুবই সুন্দর নড়াচড়া করছে। তো বাচ্চাগুলো এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা বাচ্চা এখানে আপাতত বেরিয়েছে। এরপরে যে ভেতরে ডিমগুলো আছে এখানে বাচ্চা বেরোবে আরও। তো তোমাদেরকে শেষে দেখাবো যে কটা বাচ্চা বেরোয় এবং প্রথম দিন কি বাচ্চাদের ফিড দেওয়া হয়। তো আর তোমাদেরকে এবং হাঁসের বাচ্চা কতদিনে বেরোয় সেটাও দেখাবো। হাঁসের বাচ্চা বেরোনোর পরে কত সুন্দর লাগে সেটাও দেখাবো, এবং হাঁসের বাচ্চা যে কী ফিড খায় সেটাও দেখাবো। আর ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করো। তোমাদের উৎসাহতেই আমার ভিডিও বানানো ভালো হয়।